হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্কিনিজাম একাডেমি। আজ আমরা ডিকশনারি শিখব কীভাবে ডিকশনারি অতি সহজে করা যায়। 2017 এবং 2015 সালের টেট পরীক্ষায় ডিকশনারি দুটি করে এসেছিল। এবছরও টেট পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে, তাই ডিকশনারি আসার সম্ভাবনা রয়েছে। চলো বন্ধুরা, ডিকশনারি কীভাবে করা যায় অতি সহজেই তা দেখব। দেখে নাও, আমি ভিডিওটি লম্বা হওয়ার জন্য আমি শব্দগুলো লিখে রেখেছি। দেখে নাও, দুদিকে দুটি করে চারটি করে শব্দ লেখা আছে। প্রথমে দেখে নাও GRAPH, GRAPERY, GRAPHITE, GRAPHIC। সবচেয়ে প্রথমে লক্ষ্য করতে হবে একই রকম শব্দ কতদূর পর্যন্ত রয়েছে। দেখো, GRAP পর্যন্ত একই রকম প্রত্যেকটাই শব্দে রয়েছে, তাহলে GRAPH পর্যন্ত আমরা কেটে দিলাম। তারপরের অক্ষরটা দেখব, এখানে এইচ আছে, এখানে ই আছে, এখানে এইচ আছে, এখানেও এইচ আছে। আমাদের অ্যালফাবেটিক্যাল নিয়ম অনুযায়ী ই আগে হয়, তারপরে এইচ হয়। তাহলে বন্ধুরা এইটাই হয়ে যাবে 1 নম্বর। তারপরে আমরা 2, 3, 4 কীভাবে নির্বাচন করতে হয় সেটা দেখব। দেখো, এখানে GRAPH, এইচের পর কিন্তু আর কোনো ওয়ার্ড নেই, কিন্তু এখানে দেখো, এখানে আই আছে, এখানেও আই আছে, কিন্তু এখানে আর কিন্তু ওর কোনো ওয়ার্ড নেই। তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে, যেখানে এখানে যেহেতু এইচ আছে, এইচ এর শেষ, এবং এগুলোতে এইচের পর ওয়ার্ড আছে, তাহলে কি করতে হবে, এটাকে 2 নম্বর করে দিতে হবে, যেহেতু এরপরে কোনো লেটার নেই। এবারে আমরা 3 এবং 4 কীভাবে নির্বাচন করতে হয় সেটা দেখব। দেখে না, এই দুটিতে আই, এখানে আই, তারপরে আছে টি, তারপরে সি। এখান থেকে আমরা নির্বাচন করে নিতে পারছি কোনটা 3 হবে, কোনটা 4 হবে। দেখো, এখানে টি এবং সি, টি এবং সি এর মধ্যে কোন লেটারটা আগে থাকে? সি লেটারটা। তাহলে বন্ধুরা, এখানে এটা 3 নম্বর হয়ে যাবে এবং এটা 4 নম্বর হয়ে যাবে। চলো বন্ধুরা, আর একটা ডিকশনারি প্র্যাকটিস করা যাক। দেখে নাও, এখানে CENTUPLE, CENTUPLICATE, CENTURY, CENTURION, অর্থাৎ CENTU পর্যন্ত একই রকম আছে। তাহলে আমরা কি করব, CENTU পর্যন্ত কেটে নেব, কেটে নিলাম। তারপরের অক্ষরটা দেখব, এখানে পি আছে, এখানেও পি আছে, এখানে আর আছে, এখানে আর আছে। আমাদের অ্যালফাবেটিক্যাল নিয়ম অনুযায়ী পি আগে না আর আগে? অবশ্যই পি আগে, পি এর পর আর হয়। তাহলে এখানে এই দুটোর মধ্যে 1 কিংবা 2 আছে। এখানে দেখে নাও, তার পরের ওয়ার্ডটা, যেহেতু এখানে পি, দুটোতে পি আছে, তাই এখান থেকেও আমরা কিন্তু বুঝতে পারছি না কে আগে হবে। তারপরের লেটারটা দেখব, এখানে এল আছে, এখানেও এল আছে, এখান থেকেও বুঝতে পারছি না। তারপরেরটা দেখব, এখানে ই আছে, এখানে আই আছে। অ্যালফাবেটিক্যাল নিয়ম অনুযায়ী ই এবং আই এর মধ্যে কোনটা আগে থাকবে? ইটা আগে থাকবে। তাহলে এটা হয়ে যাবে 1 নম্বর, এটা হয়ে যাবে 2 নম্বর। এবারে বন্ধুরা, আমাদেরকে 3 এবং 4 নির্বাচন করতে হবে। দেখে নাও, এখানে CENTUR, এখানে CENTUR একই আছে। এখান থেকে আমরা বুঝতে পারছি না কোনটা আগে হবে। তারপরের লেটারটা দেখবো, এখানে ওয়াই আছে, এখানে আই আছে। অ্যালফাবেটিক্যাল নিয়ম অনুযায়ী ওয়াই এবং আই এর মধ্যে ওয়াইটা পিছনে থাকে, আইটা আগে থাকে। তাহলে এটা হয়ে যাবে 3 এবং এটা হয়ে যাবে 4। অর্থাৎ অতি সহজেই আমরা ডিকশনারিতে কোথায় কীভাবে কোনটা 1 নম্বরে থাকবে, কোনটা 2 নম্বরে থাকবে, কোনটা 3 নম্বরে থাকবে, কোনটা 4 নম্বরে থাকবে, তা আমরা বের করতে পারছি। চলো বন্ধুরা, আবার প্র্যাকটিস করি। দেখো, এখানে RECEPTACLE, RECEPTION, RECEPTIONIST, RECEPTIVE। দেখে নাও, RECEPT পর্যন্ত একই রকমই আছে। তাহলে এই পর্যন্ত আমরা সবারই কেটে দিলাম, কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমরা পরের অক্ষরটা দেখব। এখানে এ আছে,
এখানে আই আছে, এখানে আই আছে, এখানে আই আছে। দেখো অ্যালফাবেটিক্যাল নিয়ম অনুযায়ী এ আগে না আই আগে? এ সবসময় আগে হয়, তাহলে এটা হয়ে যাবে 1 নম্বর। তারপর আমাদের 2, 3, 4 নির্বাচন করতে হবে। কীভাবে দেখো, প্রত্যেকে কিন্তু আই একই আছে, আই পর্যন্ত দেখে নিলাম। তারপর দেখে নিলাম ও এখানে আছে, ও এখানে, ও এখানে, ও। এবার দেখো দুটোতে ও আছে, একটাতে ভি আছে, তাহলে ও আগে না ভি আগে? অবশ্যই ও আগে। তাহলে এই দুটোর মধ্যে 2 কিংবা 3 হবে। তাহলে এই দুটোর মধ্যে পরের অক্ষরটা দেখবে এখানে এন আছে, এখানেও এন আছে, কিন্তু এন থাকার পর এখানে কিন্তু আর কোনো লেটার নেই, এখানে কিন্তু লেটার আছে। এখানে যেহেতু শেষ হয়ে গেছে এনে, সেহেতু এখানে আর কোনো লেটার নেই, সেহেতু এটা হয়ে যাবে 2 নম্বর, এটা হয়ে যাবে 3 নম্বর, আর যেটা পড়ে থাকবে সেটা তো 4 নম্বর। দেখো কত সহজে আমরা ডিকশনারিটা বার করতে পারলাম। চলো বন্ধুরা আর একটা প্র্যাকটিস করে যাই। এখানে দেখে নাও PREC পর্যন্ত একই রকমই আছে, তাহলে PREC পর্যন্ত কেটে দিলাম। দেখে নাও এখানে আই আছে, তারপরের অক্ষরটা এখানে ই আছে, এখানে আই আছে, এখানে আই আছে। আমাদের অ্যালফাবেটিক্যাল নিয়ম অনুযায়ী ই না আই আগে? ই আগে, তাহলে এটা হয়ে যাবে 1 নম্বর। এবার আমাদেরকে 2, 3, 4 নির্বাচন করতে হবে। দেখো এই বাকি যে 3টে পড়ে রইলো তাদের মধ্যে আই পর্যন্ত সবারই একই আছে। তারপরে অক্ষরটা দেখতে হবে, এখানে পি আছে, এখানে এস আছে, এখানে ও আছে। এবার নিয়ম অনুযায়ী আমাদের ও, পি এবং এস কোনটা আগে হয়? দেখে নাও এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, অর্থাৎ ও আগে হয়, তাহলে এটা হয়ে যাবে 2। এটাতে আছে পি এবং এটাতে আছে এস, পি আগে না এস আগে? অবশ্যই পি আগে। এখানে হয়ে যাবে এটা 3, এটা হয়ে যাবে 4। অর্থাৎ বন্ধুরা অতি সহজেই আমরা ডিকশনারিগুলো কোনটা 1 নম্বরে কোনটা 2 নম্বরে থাকবে আমরা তা বার করতে পারছি। বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই, পরের ভিডিও আবার দেখা হবে, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেশি বেশি করে শেয়ার কমেন্ট করবে, এবং কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে লিখে দেখাবে। টিল দেন, গুড বাই, সি এগেন।